উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। বাইরের টোনটা কি একটু বেশি আছে নাকি একটু কমবে? মাতা পিতা একেবারে কমে গেল কেন? মাতা পিতা, দীক্ষা গুরু, কবিগুরু সহ দাও একটু রিভাইভ দাও এবার বক্সে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারের যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এই দীনবন্ধু সেবাশ্রম, বাবা হরি গুরুচাঁদ দীনবন্ধু সেবাশ্রম, এই সেবাশ্রমের যিনি কর্ণধার, যিনি ঈশান কোণের খুঁটি। এখানে ঘর বাঁধতে গেলেও তো ঈশান কোণের খুঁটি লাগে, ভিত লাগে। তিনি আমাদের সকলের প্রিয়, সচ্চরিত্রবান। সাধু হচ্ছে পরে, আগে ভালো মানুষ। আমি অনেক দিন থেকে তাঁকে চিনি, সত্যিকারের একজন ভালো মানুষ। আর যিনি সত্যিকারে ভালো মানুষ হতে পারেন, তার মধ্যেই ঈশ্বরের করুণার ঝর্ণাধারা বর্ষিত হয়। সেই মানুষ, ভাবের মানুষ, প্রেমের মানুষ, সকলের মনের মানুষ, শ্রদ্ধেয় কীর্তিবাস ঠাকুর মহাশয় এবং তার সহধর্মিণী এবং তার যে শিষ্যবর্গ, এই আশ্রমের সমস্ত ভক্তবৃন্দ, আমি প্রত্যেককে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। এত বড় আনন্দের মেলা কিন্তু সব জায়গায় একবার মিলতে পারে, কিন্তু পরপর পরপর বেড়েই যাচ্ছে। তার পিছনে একটা ঐশ্বরিক শক্তি ক্রিয়া না হলে কিন্তু এটা হয় না। এখানে অনেক রকম আলোচনা আপনারা শুনেছেন, আমি আসার সঙ্গেও আলোচনা শুনছিলাম। কোনো একজন ডক্টরেট উচ্চশিক্ষিত আমাদের সমাজে তিনি আলোচনা করছিলেন। সবাই ভালো বলেছে, যার যার মতো সে ভালো বলেছে। এখনো আমাদের মতুয়া মতবাদ যেটা, আমরা কিভাবে ঠিক মতো চলবো, তার কিন্তু প্রকৃত একটা পথের নিদর্শন এখনো কিন্তু আমরা পাইনি। এক একজন এক একভাবে চলে, এক একভাবে বলে। এটা ঠিক করতে গেলে ওপার বাংলার ঠাকুর বংশে যারা আছেন, এপার বাংলার ঠাকুর বংশে যারা আছেন, এবং সাধু গোসাই পাগল যারা আছেন, আর আমাদের বিদগ্ধ যে পণ্ডিত বর্গ আছেন, এদের নিয়ে বসতে হবে, বসে একটা সংবিধান তৈরি করতে হবে। সেই রকম কোনো সংবিধান এখনো তৈরি হয়নি। যেমন একজন বললেন, এই মতুয়া ধর্ম, এতে আমরা পাপ পুণ্য মানি না, ইহকাল পরকাল এ মতুয়া ধর্মে নাই। শুনছিলাম, জানি না যে উনি এইটা কোথায় পাইছে, তাও আমি জানি না। মন মতো কইয়েই যাচ্ছে, মানুষও শুনিয়ে যাচ্ছে, সবার দিয়ে শুনতেছে। এই যে একটা কেমন ডাল খিচুড়ি মার্কা ব্যাপার হচ্ছে, এই জিনিসটা ভালো না। কিন্তু খারাপ কথা বললাম নাকি? আপনারা ভাববেন এই ব্যাপারটা নিয়ে, আপনারা ভাববেন। আমাদের দর্শন একটাই থাকবে, যে মতুয়া হবে, মতুয়া মতবাদকে মানবে, তার সেই দর্শন মেনে চলতে হবে। আর নয় তুমি
অন্যভাবে মানো মানো, আমাদের কোনো আপত্তি নেই। সনাতন ধর্ম তো খোলা বাজার। রাম ভক্ত হতে পারো, কালী ভক্ত হতে পারো, কৃষ্ণ ভক্ত হতে পারো, তাই না? ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত হতে পারো, ভারত সেবাশ্রম সংঘ হতে পারো, শ্রীগুরু সংঘ হতে পারো। প্রত্যেকটা সংগঠনের কিন্তু নিজস্ব সংবিধান আছে। আমাদের এখানে চলছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, আবার বাংলাদেশে কিন্তু দুটো আছে, একটা মতুয়া মহাসংঘ আছে আর একটা আছে হরিগুরুচাঁদ মতুয়া মিশন, তাই তো পদ্মনাভ ঠাকুর মশাই? হরিগুরুচাঁদ মতুয়া মিশন। আবার হিমাংশুপতি ঠাকুর মহাশয় মতুয়া মহাসংঘ। আমরা যে জায়গায় যে সংঘ হোক, যে আশ্রম হোক, আমাদের মতবাদ একটা থাকা উচিত। আমি ঠিক বললাম না বেঠিক বললাম? ঠিক তো? এই মতুয়া মতে এসে কেউ শ্রাদ্ধ করছে, ব্রাহ্মণও আনতিছে, কেউ আনতিছেও না, আছে না? সবাই কি ব্রাহ্মণ বাদ দিতে পারি? সেই জায়গা যারা যারা আইছে পারছে কি? পারে নাই। আমি কথাটা কিন্তু অনেক ভেবে চিনতে বললাম, এটা আপনারা ভাববেন। দ্বিতীয় কথা, পালার মধ্যে যাওয়ার আগে কথাগুলো বলছি। ওমা, আমাদের সনাতন ধর্ম, আমি এখনো হরিলীলামৃতে শ্রী 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 কবি রসরাজ তারকচাঁদ সরকারের যে লেখা হরিলীলামৃত, আদি হরিলীলামৃত, এই হরিলীলামৃত কিন্তু পরে আবার কাটসাট করে করে কিছু ভরা হয়েছে, কিছু বাদ দেওয়া হয়েছে। আমি একদম আদিটার কথা বলছি। আপনারা দেখবেন ওরাকান্দি যেটা ছাপা হচ্ছে আর ঠাকুরবাড়ি যেটা ছাপা হচ্ছে, দুটোর মধ্যে অনেক জায়গা বেমিল আছে। দুটো পড়েছেন কি আপনারা? ডিফারেন্স আছে কি? থাকবে কেন? কোনটা মানব? একটাই লেখা, আদিটাই লেখা হচ্ছে অদীক্ষিত করিবে না তীর্থ পর্যটন। এখন যেটা লিখছে, দীক্ষা নাই, করিবে না তীর্থ পর্যটন। কোনটা মানবেন? এইরকম না, শুধু অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বাদ দিয়ে অনেক কিছু ঢুকিয়ে আবার নূতন করে ছাপা হচ্ছে। এই লক্ষণগুলো কিন্তু ভালো না, এতে আমাদের দুর্বলতা প্রকাশ পাবে। বুঝতে পারছেন কি বলছি? আজকে মূলত তো আমরা সনাতন ধর্মের মানুষ, সনাতন ধর্মের বর্তমান নাম হিন্দু ধর্ম, তাই তো? আমরা হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য তো দেশ ছেড়েছি নাকি? একখণ্ড গরুর মাংস যদি খেতে পারতাম, তাহলে 14 পুরুষের ভিটে ত্যাগ করা লাগতো? কথা কইন, লাগতো কি? পারেন নাই আপনারা। আপনাদের ওই হিন্দুত্ব কাউকে শিখাতে হয় না। কোন দল রাজনীতি করে কি করে ওদি আমাকে দরকার নাই। আমরা আমাদের ধর্ম রক্ষার জন্য দেশ ছাড়তে বাধ্য হয়েছি, মা বোনের ইজ্জত রক্ষার জন্য, তাই তো? আমি একটা কথা বলবো আপনাদের কাছে, পায়ে ধরে বলবো, যে যে গুরুর শিষ্য হন, যে মতে থাকেন, ভক্ত হন, আপনারা বিভক্ত হয়ে গেলে কিন্তু দুর্বল হয়ে যাবেন। দুর্বল হয়ে গেলে কিন্তু আঘাত আসবে। ঐক্যবদ্ধ থাকবেন আপনারা। সে কৃষ্ণ ভক্ত হোক, রাম ভক্ত হোক, কালী ভক্ত হোক, যে ভক্ত হোক, আমাদের সবাইকে একটা কথা মানতে হবে, আমরা সবাই সনাতনী। কোন সনাতনী ভাইকে যদি কেউ আঘাত করে, আমরা সবাই মিলে তার প্রতিবাদ করব, প্রতিরোধ করব। জয় হরি বল। এই জায়গায় যদি আপনারা দাঁড়াতে পারেন, মতুয়া বাঁচবে, কৃষ্ণ ভক্ত বাঁচবে, রাম ভক্ত বাঁচবে, কালী ভক্ত বাঁচবে, অনুকূল ঠাকুর বাঁচবে, সব বাঁচবে, আর নয় সব কয়টাই মরবে। যা বললাম রেকর্ডিং করে ছেড়ে দাও সব জায়গা। আমি কোনো রাজনীতির কথা বলছি কি?
ধর্ম রক্ষার কথা বলছি, ধর্ম রক্ষার কথা বলছি। এইবার আজকের যে আলোচনা আমাকে অনেক বড় করে বলেছেন